যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম ডেমনিক ফ্লেম এভিলাসে দিয়েছিল, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ডেমনিক ওয়ার্ল্ডেই দেখতে পাই যেখানে ফায়ার স্লিপসটা রেডি হয়ে গিয়েছিল। এদিকে জিয়ানরাও রেডি ছিল, কিছুই বলছিল না এবং সেইখানকার জায়গার মধ্যে একদম নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। তখন সোল হলে লিডার বলে যাদের লেভেল 4 স্টার দাউশাং লেভেল বা তার চেয়ে উপরে তারা আমাদের সাথে একসাথে হয়ে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের সাথে ফাইট করতে হবে, আর বাকি যে ফায়ার স্লেপস বা আগুনের দাস আছে তাদেরকে অন্যদের উপরে ছেড়ে দিতে হবে। এর শুনে জিয়ান বলে তাহলে সোল হলে লিডারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে সবাইকে একসাথে সহযোগিতা করতে হবে যাতে করে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের সাথে ফাইট করতে পারি। এর শুনে সোল হলে লিডার বলে সত্যি সাহসী অনেক, তাই সবাই এগিয়ে আসুন। এর শুনে জিয়ান পিছন দিকে ঘুরে জিয়াকে বলে তাদের সাথে ফোর্সে যখন জয়েন হয়ে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের বিরুদ্ধে লড়াই করবে তখন আরো বেশি সতর্ক থাকবে। যদি অন্যরকম কিছু থাকো তাহলে পিছু হটার চেষ্টা করবে যাতে করে উল্টাপাল্টা জিনিস যেন না হয়। তখন জিয়া বলে ঠিক আছে, চিন্তা করিও না। এটি বলে জিয়া এবং কুকলাইনের ইল্ডার সেখান থেকে চলে যায়। এদিকে শাওচেন বলে জিয়ান আমি তাদের সাথে জয়েন হয়ে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের উপর অ্যাটাক করতে পারবো না। আমি যদি তার বডির কাছাকাছি যাই তাহলে তুমি যে সিলটা করেছো সেই সিলের ইফেক্ট শেষ হয়ে যাবে, তখন আমি আবার আগের মতো পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের কন্ট্রোলে চলে যাব। তখন জ্যান বলে অ্যানসেস্টর আপনার ফাইট করার কোনো দরকার নেই, আপনি শুধুমাত্র এখন কিছুটা দূরে থাকুন আর যে জিনিসগুলো আছে সেইগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে দিন। এটি শুনে শাওচান কিছুটা অবাক হয়ে যায় এবং মনে মনে বলে ব্রাদার আপনি আগে যেমন দায়িত্বশীল ছিলেন এই ছোট্ট ছেলেও আপনার মতোই দায়িত্বশীল। এই ছেলেকে দিয়ে শাউক্ল্যান আবার জেগে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে যারা 4 স্টার দাউশাং লেভেল বা তার উপরে ছিল তারা এক এক করে চলে আসে এবং তাদের সামনেই চলে আসে একদম সোল হলের লিডার। তাদের দিকে ডেমনিক ফ্লেম বলে 7 জন 4 স্টার দাউশাং লেভেলের ফাইটার, সত্যি এই দৃশ্যটা অবিস্মরণীয়। আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো শাওচেন মিড লেভেল 5 স্টার দাউশাং লেভেলের ফাইটার। যখন পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের কন্ট্রোলে ছিল তার পাওয়ার কমিয়ে রাখা হয়েছিল এবং সে 4 স্টার দাউশাং লেভেলে ছিল, কিন্তু যখন সে কন্ট্রোল থেকে বের হয়ে যায় সে আগের মতো 5 স্টার মিড লেভেল দাউশাং লেভেলের ফাইটার হয়ে যায়। আর আরেকটা রহস্য হলো সোল হলের লিডার 4 স্টার দাউশাং লেভেলে নেই, সে হলো ইনিশিয়াল 5 স্টার দাউশাং লেভেলে রয়েছে। তার পাওয়ার এখানে সে লুকিয়ে রেখেছে, সেটা পরবর্তীতে দেখতে পারবেন। সাদা ডেমনিক ফ্লেম আরো বলে এখন আমি আনন্দের সাথে আমার পেশিগুলো প্রসারিত করব তোমাদের সাহায্যে, আর বাকি যারা আছে তাদেরকে মেরে ফেলো। হেডি বলার সাথে সাথে ফায়ার স্ল্যাপস গুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং অনেক স্পিড একদম চোখের পলকে জ্যানদের উপর অ্যাটাক করতে চলে আসে। এদিকে জ্যান বলে সবাই সাবধান, আর আমি লাস্ট স্টেজ 3 স্টার দাউশাং লেভেলের ফায়ার স্ল্যাপস কে দেখছি। এদিকে জুনিয়র বলে আমি হ্যান্ডেল করছি ফার্স্ট স্টেজ 2 স্টার দাউশাং লেভেলের ফায়ার স্ল্যাপস কে। তারপরে জ্যানরা রেডি অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। তুমি জ্যান সেই অ্যাটাকগুলোকে ডস করে তারপর জ্যান পিছন দিকে এসে তার হেভি লোডার বের করে এমন একটি অ্যাটাক করে পুরো স্পেসে ব্রেক করে ফেলে। অন্যদিকে জুনিয়র অ্যাটাক করে কিন্তু ফায়ার স্ল্যাপস জুনিয়র অ্যাটাকে ডস করে পিছনের দিকে চলে আসে, তখন জুনিয়র পিছন দিকে এসে তার উপর অ্যাটাক করে। এভাবে ধাক্কাধাক্কি করতে করতে তাদের মধ্যে ফাইট শুরু হয় এবং জুনিয়র অনেক স্পিড এসে ফায়ার স্ল্যাপের উপর অ্যাটাক করতেই থাকে। এদিকে একটা ফায়ার স্ল্যাপস অ্যাটাক করে একটা ফাইটারের বুকে পাঁচ মারে এবং ধাক্কা খেয়ে যায়। এদিকে আমরা সোল হলের লিডারকে দেখতে পাই এবং বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম ভালোভাবে আত্মসমর্পণ করুন। এটি বলে 7 জন 4 স্টার দাউশাং লেভেলের ফাইটার রেডি হয়ে যায়। এর সঙ্গে ডেমনিক ফ্লেম বলে আত্মসমর্পণ এবং হা হা করে হাসতে শুরু করে। তারপরে আশেপাশের স্টোনগুলোকে ক্র্যাক করতে শুরু করে এবং অনেকগুলো টুকরোকে ভাগ করে সামনে নিয়ে আসে। সাথে ডেমনিক ফ্লেম আরো বলে আমার হেভেন এবং আর্থ থেকে জন্ম হয়েছিল সবকিছুকে রূপান্তর করে, আর তোমরা চিন্তা করার সাহস করছো আমাকে নিয়ে নিতে পারবে? স্বপ্ন দেখো। এটি বলি পাওয়ার ইউজ করে সেই স্টোনগুলোকে আরো টুকরো টুকরো করে সাথে ফ্লেম অ্যাড করে দেয়। এখন তোমাদের সাথে খেলা করা যাক। এটি বলে সেই ফ্লেম স্টোনগুলো দিয়ে অ্যাটাক করে দেয়। তখন সোলোলের লিডার বলে একসাথে মিলে অ্যাটাক করো। এটি বলে তার ওয়েপেন বের করে একটা ডেঞ্জারাস ফরমেশন ক্রিয়েট করে ফেলে, যার ফলে সামনে থেকে যে ফ্লেম স্টোনগুলো আসছিল সেই ডেঞ্জারাস ফরমেশন থেকে এনার্জি বের হয়ে সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে জিয়া তার স্লট বের করে ফেলে এবং অনেক স্পিডে সামনে থেকে যে ফ্লেম স্টোনগুলো আসছিল এক এক করে সেগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করে। জিয়া এমন অ্যাটাক করছিল ফ্লেম স্টোনগুলোকে দুই ভাগ করে ব্লাস্ট করে দিচ্ছিল। এদিকে আবার ইলার না তার হ্যান্ড সাইন চেঞ্জ করে একটি সিল ফরমেশন ক্রিয়েট করে ফেলে এবং সেটি সেই ফ্লেম স্টোনের দিকে ছেড়ে দেয়, যার ফলে যে ফ্লেম স্টোনগুলো আসছিল সেই শিল্ডের সাথে লেগে লেগে ব্লাস্ট হয়ে যায়। অন্য সাইডে ইয়কল্যান্ডের ইল্ডারও তার নেচার দইকে বের করে ফেলে এবং নিচের শিল্ড থেকে অনেকগুলো প্লান্ট বের হতে শুরু করে, যেগুলো সেই স্টোনের দিকে যেতে যেতে সামনে যে স্টোনই পড়ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। এদিকে আবার ইয়ানক্ল্যান্ডের ইল্ডার তার দইকে বের করে ফেলে এবং তারপর আবার এনার্জি কালেক্ট করে দুই হাতে দুইটা ফ্লেম রিলিজ করে, যার ফলে এক হাত তৈরি হয়ে যায় ফায়ার দিয়ে, অন্য হাত তৈরি হয়ে যায় ওয়াটার দিয়ে। তারপর অনেক স্পিডে সেটি নিয়ে সামনে এসে যে ফ্লেম স্টোনগুলো পড়ছিল সেগুলোকে একদম তছনছ করে ধ্বংস করে দিচ্ছিল। তার পাশে শিকল্যান্ডের ইল্ডার তার দইকে বের করে আশেপাশে এনার্জি কালেক্ট করে সেখানে তৈরি করতে শুরু করে রক। এক একটা রক বা পাথরের পিলার তৈরি হয়ে গেলে সেই পিলারগুলোকে আবার একসাথে করতে শুরু করে এবং সেটি তৈরি হয়ে যায় একটা শিল্ডের মতো, যার ফলে সামনে থেকে যে ফ্লেম স্টোনগুলো আসছিল সেই ফ্লেম স্টোনগুলো শিল্ডের উপরে পড়ে সেখানেই ধ্বংস হয়ে যাচ্ছিল। তার পিছনে আবার লিনক্ল্যান্ডের ইল্ডার তার ঠান্ডার পাওয়ার ইউজ করে সেই ফ্লেম স্টোনগুলোকে ডস করতে করতে ডিস্ট্রয় করছিল এবং করতে করতে আবার মাঝখানে চলে এসে তার ঠান্ডার পাওয়ার ইউজ করে আশেপাশে সব ফ্লেম স্টোনগুলোকে একদম ডিস্ট্রয় করে দেয়। এই ব্লাস্টের ফলে অনেকেই পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। অন্যদিকে জিয়ান ফায়ার স্ল্যাপসকে পিছনের দিকে ধাক্কা দিয়ে সেই ব্লাস্টের এনার্জিকে ডজ করে। ডজ করার পর জিয়ান দাঁড়িয়ে যায়। অন্যদিকে ডেমনিক ফ্লেম অবাক হয়ে বলে এখনো প্রতিরোধ করার সাহস করছো? এটি বলে ইউজ করে তার অন্যরকম একটা পাওয়ার, যার ফলে নিচে থাকা ফ্লেম লাভার মধ্যে অন্যরকম হালচাল হতে শুরু করে এবং একটা ভয়ঙ্কর হাত বের
আসে, সাথে ধীরে ধীরে সেই ফ্লেমের লাভা থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর একটা মনস্টার, যার বডি থেকে তখন ফ্লেমের লাভা বের হচ্ছিল এবং বের হতে হতে সেটা একদম শক্ত হয়ে একদম রিয়েল বডিতে ট্রান্সফার হয়ে যায়। উপর থেকে অনেকগুলো পাথর সেই মনস্টারের উপর পড়তে থাকে কিন্তু তার কিছুই হয় না। তারপরে সেই মনস্টার সোল হলের লিডারের দিকে তাকায়, এটি দেখে সোল হলের লিডারও অবাক হয়ে যায়। তখনই সেই মনস্টার সোল হলের লিডারের উপর অ্যাটাক করে দেয়। হেঁটে দেখে সোল হলের লিডারও তার পাওয়ার স্পিরিটের শিল্ড তৈরি করে, কিন্তু সেই মনস্টারের পাওয়ার যখন শিল্ডের সাথে লাগে চারপাশের স্পেস ব্রেক হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে সেটা ব্লাস্ট হয়ে যায় এবং তারপরে সেই মনস্টার উড়ে দাঁড়ায় এবং চারপাশ থেকে যে লিডারগুলো অ্যাটাক করছিল সেই অ্যাটাকগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। ডিস্ট্রয় করার পর মনস্টার একটা হুঙ্কার ছাড়ে, অন্যদিকে সোল হলের লিডার আবার ধাক্কা খেতে খেতে নিজেকে কন্ট্রোল করে তার টেকনিক ইউজ করে, যার ফলে সেই মনস্টারের চারপাশে অনেকগুলো পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেইখান থেকে ডার্ক চেইন গুলো বের হয়ে মনস্টারের বডির মধ্যে ঢুকে যায়। এর ফলে মনস্টার চিৎকার করে ওঠে। এই সুযোগেই উপর দিক থেকে ইয়াওক্লানের ইল্ডার তার নেচার দইকে ইউজ করে এবং সেইখান থেকে প্লান্টগুলোকে দিয়ে সে মনস্টারের দিকে ছেড়ে দেয়। সেই প্লান্ট প্রথমে মনস্টারের বডির মধ্যে ঢুকে যায় এবং তারপর বাকিটুকু দিয়ে মনস্টারের বডিকে ঝাপটে ধরতে শুরু করে, যার ফলে মনস্টার আবার হুঙ্কার ছাড়ে। এদিকে ইল্ডার না হয় তার সিল দিয়ে অ্যাটাক করতে শুরু করে, এদিকে মনস্টার প্লান্টগুলোকে এক এক করে ডিস্ট্রয় করতে শুরু করে এবং তারপরে হুঙ্কার ছেড়ে সেই বাকি চেইনগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তখন ইল্ডার না হয় তার দুইটি সিল দিয়ে অ্যাটাক করে দেয় এবং সিল দুইটি যখনই সেই মনস্টারকে লাগতে যাবে তখনই মনস্টার দুই হাত দিয়ে দুইটা সিলকে আটকে ফেলে। এদিকে জিয়া উপর দিক থেকে তার থ্রট দিয়ে লাইটিং অ্যাটাক করে, তারপর সে লিনক্ল্যানের ইল্ডার তার থান্ডার দিয়ে অ্যাটাক করে এবং সবগুলো অ্যাটাক যখন একসাথে সেই মনস্টারের বডিতে লাগে সেখানে এনার্জি কালেক্টর প্রথমে স্পেসের মধ্যে ক্র্যাক ফেলে দেয় এবং এনার্জি একটা বল হয়ে ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্ট দেখে জ্যান অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখন একটা ফায়ার স্ল্যাপ জ্যানকে অ্যাটাক করে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। অন্যদিকে সেই মনস্টারের ফুল বডিতে ফ্লেমের ব্লাস্ট হতে শুরু করে এবং ব্লাস্ট হতে হতে সেই মনস্টার একদম ফ্লেম লাভার মধ্যে ডুবতে শুরু করে। কিছু সময়ের মধ্যে সেই মনস্টার ডুবেও যায়। এটি থেকে ডেমনিক ফ্লেম বলে তোমাদের কাছেও কিছু স্কিল আছে, কিন্তু আমাকে বশ করার জন্য এটা পর্যাপ্ত না, এটি বলে আবার হাতের ইশারা করে, যার ফলে নিচে থেকে লাভা থেকে অনেকগুলো ফ্লেম লাইন উপরে উঠতে শুরু করে এবং সেগুলো একটি জায়গায় কালেক্ট হতে থাকে। তখন ডেমনিক ফ্লেম বলে গ্রেট সরো হ্যান্ড এবং যে জায়গায় এনার্জি কালেক্ট হচ্ছিল সেইটা একদম ট্রান্সফার হয়ে যায় বিশাল বড় একটা ক্লাস্টার ক্লাউডে এবং হঠাৎ করে সেই ক্লাউড থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর একটা বড় হ্যান্ড, যেটা শুধু নিচে আসার কারণে চারপাশে ওয়েব তৈরি হচ্ছিল এবং সেই পুরো জায়গাটা কেঁপে কেঁপে উঠছিল। দেখতে দেখতে ভয়ঙ্কর হাত কাছে চলে আসে এবং সেটি ছড়িয়ে দেয়। এর ফলে 7 জন ফোরিস্টার দাউসিং লেভেলের ফাইটারের উপর প্রেসার অ্যাটাক পড়ে এবং সেটা অনেকটাই কষ্টকর ছিল। জিয়ারা কিছুই করতে পারছিল না এবং দেখতে দেখতে সেই ভয়ঙ্কর হ্যান্ড 7 জনকে নিয়ে একদম ফ্লেম লাভার মধ্যে চলে যায়। সাথে সাথে সেখানে ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে আশেপাশের জায়গাগুলো ছিল সেগুলো তো ক্র্যাক পড়েই যাচ্ছিল এবং যে স্টোনগুলো ছিল সেগুলো একদম ব্লাস্ট হয়ে যাচ্ছিল। এদিকে লাভার মধ্যে একটা অন্যরকম হতে শুরু করে এবং সেই লাভার নিচে একটা ব্লাস্ট হয়ে একটা বড় লাইটিং এনার্জি উপরের দিকে উঠে চলে যায়, যার ফলে চারদিকে শুধু ফ্লেমের বন্যাই বয়ে যাচ্ছিল, চারদিকে শুধু ফ্লেম আর ফ্লেম। অন্যদিকে যে ফায়ার স্ল্যাপসকে মেরে ব্লাস্ট সম্পর্কে বুঝে একদম ভয়ে সেদিকেই তাকায়। তখন আমরা সেখানে দেখতে পাই ফ্লেমের লাভা শান্ত হয়ে যায়। এদিকে ডেমনিক ফ্লেম অনেক খুশি হয়ে পড়ে এবং বলে এক ঝাঁক পিঁপড়ার দল। তখন ডেমনিক ফ্লেম চমকে ওঠে, কারণ সেই লাভার মধ্যে থেকে বাবল বের হতে হতে সেইখান থেকে 7 জনই ফোরিস্টার দাউসিং লেভেলের ফাইটার বের হয়ে আসে। তাদের গা থেকে টেম্পারেচার বের হচ্ছিল এবং তারা আহত হয়ে গেলেও অনেকটা রেগেছিল। তাদের প্রত্যেকের অবস্থা প্রায় একই রকম ছিল। এদিকে ইয়াওক্লানের ইল্ডার বলে আমরা সেন্টার প্ল্যানের মধ্যে অনেক বছর ধরে আধিপত্য বিস্তার করে এসেছি, আর এই একটা সামান্য ফ্লেম আমাদেরকে এইভাবে আহত করার সাহস করছে। তখন সোলোলের লিডার বলে সবাই শোনো, আমরা আমাদের ফুল পাওয়ার ইউজ করছি না, যদি আমরা এটা না করি তাহলে আমরা আর একটা চান্সও পাবো না। এর শুনে ইল্ডার নানাই বলে তাহলে চলো একসাথে মিলে ডেমন ফ্লেমকে আগে হারিয়ে দিই। তখন যে হুম বলে এটি বলে 4 জন ফোরিস্টার দাউসিং লেভেলের ফাইটে তাদের রিং বের করে ফেলে। তখন ডেমনিক ফ্লেম বলে এখনো প্রতিরোধ করবে, তাহলে দেখে মনে হচ্ছে আমার যে ফায়ার স্লেভের কালেকশন আছে সেইটার সংখ্যা আরো বেড়ে যাবে। তাই ডেমন ফ্লেম এটি বলার পরপরই নিচে থাকা লাভার মধ্যে হালচাল হতে শুরু করে এবং সেইখান থেকে একটা ফ্লেম এনার্জি বের হয়ে ডেমনিক ফ্লেমের দিকে চলে যায় এবং তার কাছে গিয়ে সেইখান থেকে তৈরি হয়ে যায় ডেমনিক ফ্লেমের ওই পেন, যেটা নিয়ে ডেমনিক ফ্লেম স্টাইল করে ঘোরাতে শুরু করে এবং ঘোরানোর পর বলে তোমরা সবাই এখন পরবর্তীতে সিরিয়াস হয়ে যাও। এটি শুনে একটি ফায়ার স্লেভ তার পাওয়ার বাড়িয়ে জ্যানের বাইরে করে দেয়। এটি যখন জ্যান দেখতে পায় তখন তার হেভি রুলার ছাড়ে এবং হেভি রুলার যখনই সেই ফায়ার স্লেভের কাছে আসে সেই হেভি রুলার তাকে ঘিরে ফেলে। ফায়ার স্লেভ বেরোতে চাইলেও হেভি রুলার বেরোতে দিচ্ছিল না, বারবার তাকে বাধা দিচ্ছিল, সাথে অ্যাটাকও করছিল। এর দিকে ফায়ার স্লেভ তার হ্যান্ড সাইন চেঞ্জ করে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। তখন জিয়ানা হেভি রুলারের পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে হেভি রুলার অনেক স্পিডে ঘুরতে শুরু করে এবং এইটার প্রেসার পড়ে ফায়ার স্লেভের উপর, সাথে শিল্ডের মধ্যেও ক্র্যাক পড়তে শুরু করে এবং পড়তে পড়তে কিছু সময়ের মধ্যে ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্ট খেয়ে ফায়ার স্লেভ একদম পেছনের দিকে পড়ে যায়, মানে লাভার মধ্যে। এদিকে জিয়ান তার হেভি রুলার নিয়ে রাগে চোখে সেই লাভার মধ্যে দেখতে থাকে। তখনই লাভা কাঁপতে শুরু করে এবং সেইখান থেকে ফায়ার স্লেভ বের হয়ে সোজা জ্যানের উপর অ্যাটাক করে দেয় এবং জ্যানের সামনে একটা বড় একটা ওয়েবের মতো তৈরি করে ফেলে। তারপর ফায়ার স্লেভ সেই ওয়েব দিয়ে জ্যানের দিকে অ্যাটাক করে দেয়। এদিকে আমরা দেখতে পাই সেই ওয়েবের নিচেই ছিল জ্যান। তখন জ্যান তার হেভি রুলারকে আপডেট করে এবং তারপর দিয়ে দেয় তার হেভি ফ্লেম। তারপর জ্যান বলে ফ্লেম ডেভোরিং ওয়েব রুলার, এটি বলে তার হেভি রুলার দিয়ে একটি ভয়ঙ্কর স্ল্যাশ অ্যাটাক ছেড়ে দেয়।
এই স্ল্যাশ অ্যাটাক সামনে থাকা ওয়েবকে একদম দুই টুকরোতে ভাগ করে দেয়, যার ফলে ফ্লেমের ওয়েব নিচে পড়ে যায়। এদিকে সেই স্ল্যাশ অ্যাটাকটি সামনে যে সেই ফায়ার স্লেবের উপর পড়ে, যেটি ফায়ার স্লেব কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখতে পারলো, তারপরে ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্টের ফলে ফায়ার স্লেব পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখনই আমরা দেখতে পাই ফায়ার স্লেবের বডিতে যে স্ল্যাশের অ্যাটাকের আঘাত পড়েছিল সেইটা তার পাওয়ার ইউজ করে সেটাকে ঠিক করে ফেলে। এদিকে যে অবাক হয়ে বলে এই ফায়ার স্লেবস গুলো নিজেদেরকে ঠিক করতে পারছে। তখনই আবার ফায়ার স্লেবস একদম পলকের মধ্যে জ্যানের উপর অ্যাটাক করতে চলে আসে। এদিকে জ্যান তার হেভি রোলার নিয়ে ফায়ার স্লেবের উপর অ্যাটাক করে এবং দুইটা অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে একদম পুরো স্পেসিফ ব্রেক হয়ে যায়। তারপর ব্লাস্টকে ধাক্কা খেলো, জিয়ান তার হেভি রোলার দিয়ে ফায়ার স্লেবের উপর অ্যাটাক করে, কিন্তু ফায়ার স্লেব সে অ্যাটাককে ডজ করে ফেলে। তারপর আবার অ্যাটাক করে এবং এই অ্যাটাক ফায়ার স্লেব ধরতে পারলেও আবার পিছনে দেখে ধাক্কা খেয়ে যায়। এই সুযোগে জ্যান তখন হ্যান্ডসাইন চেঞ্জ করে বলে গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম। এটি বলার সাথে সাথে জ্যানের উপর তৈরি হয়ে যায় গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম টেকনিক এবং প্লাম টেকনিক সামনে থাকা এই ফায়ার স্লেবসকে নিজের মধ্যে টানতে শুরু করে। তখনই জ্যান আরো পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে যে ফায়ার স্লেব ছিল অনেক কষ্ট করে সেখানে টিকে থাকতে যাচ্ছিল, কিন্তু কষ্ট করতে করতে এক সময় সেই গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম টেকনিক ফায়ার স্লেবসকে নিজের মধ্যে টেনে নেয়। যেখানে জ্যানের উপরে আগে দিয়েছিল এদিকে ফায়ার স্লেবসকে সেই ব্ল্যাক হোল টানতেই থাকে। ফায়ার স্লেবের বডির মুভমেন্ট দেখে জ্যান মনে মনে বলে যখন ফ্লেম তাদের বডি থেকে চলে যায় তখন তাদের পাওয়ারও অনেক উইক হয়ে পড়ে। এদিকে ফায়ার স্লেবের বডির মধ্যে যে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম ছিল সেটি প্রথমে স্থির ছিল, কিন্তু হঠাৎ করে সে বড় হয়ে এনার্জি ছাড়তে শুরু করে, যার ফলে ফায়ার স্লেবও জেগে যায় এবং আশেপাশে এনার্জি কালেক্ট করে ভয়ঙ্কর স্পিডে জ্যানের দিকে অ্যাটাক করতে চলে আসে। এদিকে জ্যান তার বিগ হ্যান্ড ফায়ার স্লেবের দিকে ছেড়ে দেয়। এদিকে ফায়ার স্লেব এসে যখন বিগ হ্যান্ড ফরমেশনের উপর পাঞ্চ মারে তখনই একটা আলোর ঝলকানিতে ব্লাস্ট হয়। সেই ঝলকানি থেকে অ্যাটাকগুলো একসাথে হয়ে যায় এবং সেইখান থেকে আবার ব্লাস্ট হয়। সেই এনার্জি সার্কেল ছোট হয়ে আবার ব্লাস্ট হয় এবং ব্লাস্টের পর আমরা দেখতে পাই এনার্জিগুলো চারদিকে ঘুরতে শুরু করে এবং সেইখান থেকে ধোয়া বের হতে হতে তখন সেইখান থেকে বের হয়ে আসে জিয়ান। সে ধাক্কা খেয়ে নিজেকে কন্ট্রোল করে এবং বলে তাহলে এই ব্যাপারে এই ফায়ার স্লেবস গুলোর মেইন এনার্জি হলো এই ফ্লেম। আমি একটু সংশয় বোধ করছি যে আমার মধ্যে যে মিস্ট্রেস এনার্জিটা আছে সেইটা এই ফায়ার স্লেবসকে কিছু সময়ের জন্য কন্ট্রোল করতে পারবে কিনা। এদিকে ফায়ার স্লেবস আবার জ্যানের উপর অ্যাটাক করে দেয়। তখন জ্যান বলে তাহলে চলো চেষ্টা করা যাক। এটি বলে সে মিস্ট্রেস এনার্জি ফায়ার স্লেবের দিকে ছেড়ে দেয়। প্রথমে সে এনার্জি ফায়ার স্লেবকে শান্ত করে এবং তারপরে ভেতরে ঢুকতে শুরু করে। সেখানে যাওয়ার পরই ডেমনিক ফ্লেমকে চারদিক থেকে কেটে ফেলে। তখন ডেমনিক ফ্লেমও তার অরা রিলিজ করে। এদিকে জিয়ানও হল ছেড়ে না, কিন্তু অন্যদিকে ডেমনিক ফ্লেম অনেক স্পিডে ছোটাছুটি করতে শুরু করে, যার ফলে জিয়ানের এনার্জি ডেমনিক ফ্লেমকে সারপ্রাইজ করতে পারছিল না। আর এই সুযোগে তখন ফায়ার স্লেব নড়তে শুরু করে। তখন যে রিকানেকশন টেকনিক ফায়ার স্লেবের দিকে ছেড়ে দেয় এবং সেই টেকনিক ফায়ার স্লেবের কাছে গিয়ে প্রথমে তার গলা ধরে ফেলে এবং তারপর হাত পা এক এক করে সবকিছু বন্ধ করে ফেলে, যার ফলে ফায়ার স্লেব আর নড়াচড়া করতে পারে না। আর এই সুযোগে জিয়ান তার সেই এনার্জি দিয়ে ডেমনিক ফ্লেমকে বন্দি করতে শুরু করে এবং ডেমনিক ফ্লেমকে সারপাসও করে ফেলে, যার ফলে সেই ফায়ার স্লেব সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটিতে ডেমনিক ফ্লেম অবাক হয়ে বলে কি এই ছেলে আমার ফায়ার স্লেবকে কন্ট্রোল করতে পারছে। অন্যদিকে জিয়ান ফায়ার স্লেবসকে নিজের কাছে নিয়ে আসে এবং সেটা রিং এর মধ্যে রেখে দেয় এবং বলে এরা কাজ করেছে। তাই আমরা যদি সবগুলো ফায়ার স্লেবসকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সাইড স্ট্রেংথ অনেক বেড়ে যাবে। কিন্তু একবার যদি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম এর কাছে আসে তাহলে যে সিল দ্বারা স্বল্প সময়ের জন্য ফায়ার স্লেবকে কন্ট্রোল করে রাখা হয়েছে সেইটা ব্রেক করে ফেলবে, যার ফলে আবার ডেমনিক ফ্লেম ফায়ার স্লেবগুলোকে কন্ট্রোল করবে। এদিকে ফাইটের জন্য সেই জায়গাটা কেঁপে ওঠে, যার ফলে জিয়ান সেই দিকেই তাকায়। সেখানে আমরা দেখতে পাই হাউজন এবং ফায়ার স্লেবের মধ্যে ধুমধারাক্কা ফাইট হচ্ছিল এবং ফাইট করতে করতে হাউজন পিছনের দিকে এসে বলে এইড ওয়েস্টল্যান্ড ডিস্ট্রাকশন ফ্লেম। এটি বলে সে তার হ্যাভেল ফ্লেম অ্যাক্টিভ করে ফেলে, যার ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায় এবং সেইখান থেকে বের হয়ে আসে ভয়ানক অনেকগুলো এনার্জি বল। সেই এনার্জি বলগুলোকে আবার একসাথে করে হাউজন সেই ফায়ার স্লেবের উপর অ্যাটাক করে। ফায়ার স্লেব সে অ্যাটাকে ধরতে পারলেও একদম এই অ্যাটাকের ফলে পুরো স্পেস ব্রেক হয়ে যায়। সেই ক্র্যাক থেকে এনার্জি বের হয়ে ব্লাস্ট হয়ে যায়। এদিকে ডেবরি চিপ তার ডার্ক চেইন দিয়ে ফায়ার স্লেবের উপর অ্যাটাক করে। ফায়ার স্লেবার প্রথমে ডস করছিল, কিন্তু ডস করতে করতে সেই ডার্ক চেইন ফায়ার স্লেবকে একদম আটকে ফেলে। আর এই সুযোগে হুনফ্যাং উপর দিক থেকে চলে আসে এবং এই সেই ফায়ার স্লেবের এনার্জি কালেক্ট করতে শুরু করে। এই কাজটা করে অনেকটাই ভয়ঙ্কর ছিল। এর দিকে জ্যান পুরো শক হয়ে যায় এবং বলে সে কিভাবে হ্যাভেল ফ্লেমকে গ্রাস করার সাহস করছে। অন্যদিকে ফ্লেম গ্রাস করা হয়ে গেলে সেই ফায়ার স্লেবকে দূরে ফেলে দেয় এবং আমরা তারপরে দেখতে পাই হুনফ্যাং এর আসল পাওয়ার। এদিকে জ্যান মনে মনে বলে এই ভয়ঙ্কর ফ্লেমের এনার্জি গ্রাস করার ঝুঁকি নিয়েছে, আমার মনে হয় তার কাছে অবশ্যই কোনো না কোনো স্পেশাল মেথড আছেই। অন্যদিকে সোল হলের লিডার ডেমনিক ফ্লেমের উপর অ্যাটাক করে এবং ডেমনিক ফ্লেম সেটা ধরে রাখতে পারলো পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। আর তখনই শিকল্যান্ডের ইল্ডার এসে এনার্জি কালেক্ট করে ডেমনিক ফ্লেমের উপর অ্যাটাক করে এবং এই অ্যাটাকের ফলে ডেমনিক ফ্লেম পিছনের দিকে চলে আসে। তখনই যে ড্রাগন অ্যাটাক করে দেয় এবং ড্রাগন যখন ডেমনিক ফ্লেমকে সারপ্রাইজ করে ফেলে ডেমনিক ফ্লেমের একটু প্রবলেম হচ্ছিল, সাথে নিচেও পড়ে যায়। আর এদিকে নিচে থাকা ইয়ান ক্ল্যানের ইল্ডার তার পাওয়ার ইউজ করে ফায়ার অ্যান্ড ওয়াটার হ্যান্ড ক্রিয়েট করে ফেলে। এটি ডেমনিক ফ্লেমও দেখতে পাই, কিন্তু নিচে যাওয়ার সাথে সাথে সেই ইয়ান ক্ল্যানের ইল্ডার দুইটি হ্যান্ড দিয়ে তার উপরে স্ম্যাশ করে। এর থেকে ইয়ান ক্ল্যানের ইল্ডার তার প্লান্ট দিয়ে অ্যাটাক করে দেয় এবং সেই ডেমনিক ফ্লেমকে একদম চারদিক থেকে আটকে ফেলে। এদিকে ইল্ডার নানে তৈরি হয়ে যায় এবং হ্যান্ডসাইন চেঞ্জ করতে করতে তৈরি করে ফেলে 4টা ইম্পারার সিল। সেগুলোকে আবার একসাথে করে একটা লাইনে করে ফেলে এবং সেই গড সিল দিয়ে অ্যাটাক করে দেয় ডেমনিক ফ্লেমের উপর এবং যখন সেই গড সিল ডেমনিক ফ্লেমের শিল্ডের উপর লাগে সেইখানে ক্র্যাক পড়ে যায়, কিন্তু ডেমনিক ফ্লেম সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। আর তখনই সেখানে চলে আসে শিকল্যান্ডের ইলা, সে তার পাওয়ার ইউজ করে স্পেসে মারে, যার ফলে স্পেস ব্রেক হয়ে যায় এবং সেইখান থেকে স্টোন
বের হয়ে একদম ডেমনিক ফ্লেমের দিকে যেতে শুরু করে। কাছে যেই ধারালো স্টোন অ্যাটাক করে দেয়, কিন্তু ডেমনিক ফ্লেম সে অ্যাটাককে ডজ করে ফেলে। কিন্তু তখন ডেমনিক ফ্লেমের পাকে স্টোন ধরে ফেলে এবং সেইখান থেকে ডেমনিক ফ্লেম বের হতেও পারছিল না। আর এই সুযোগে উপর দিক থেকে লিন ক্লানের ইগলার তার ঠান্ডার দৈকি দিয়ে অ্যাটাক করে এবং এই ঠান্ডা লাগার ফলে ডেমনিক ফ্লেম অন্যরকম ভাবে ছটফট করছিল। অন্যদিকে যে আবার সামনের দিক থেকে চলে আসে এবং তার স্লট দিয়ে ডেমনিক ফ্লেমের দিকে ছুড়ে মারে। যখন ডেমনিক ফ্লেম এটি দেখতে পাচ্ছি তার ফ্লেমের পাওয়ার ইউজ করে, যার ফলে বড় একটা ডেমনিক ফ্লেম বাইরে বের হয়ে আসে এবং সেইটা চারপাশে সবগুলো অ্যাটাকে ডিস্ট্রয় করে দেয় এবং ডেমনিক ফ্লেম একদম চারদিকে ছড়িয়ে পড়ে। চারদিকে শুধু ফ্লেমের ব্লাস্ট আর ব্লাস্ট হচ্ছিল এবং এর ফলে সোলোলের লিডার জিয়া সহ অনেকে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এদিকে ডেমনিক ফ্লেম পাগলের মতো হাসতে শুরু করে এবং বলে, আমাকে গ্রাস করার চিন্তা করছো? আমি শত শত বছর ধরে বন্দি অবস্থায় ছিলাম আর আমি আর এখন চাই না কেউ আমাকে বশ করতে পারুক, তাই তোমরা এখন মরো। এটি বলার পরপরই ফায়ার স্ল্যাবগুলো ফাইট করা বন্ধ করে দেয় এবং তাদের মধ্যে অন্যরকম হতে শুরু করে। এদিকে জ্যান বলে, সবাই তাদের পিছনের দিকে আসুন, এরা নিজেদেরকে ব্লাস্ট করতে যাচ্ছে। তারপরে যতগুলো ফায়ার স্ল্যাব ফাইট করছিল তারা ফাইট বাদ দিয়ে সেই ইল্ডারদের দিকে যেতে শুরু করে। এগুলো দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। ফায়ার স্ল্যাবগুলো অনেক কাছাকাছি চলে আসে এবং কাছে এসে তারা নিজেদেরকে ব্লাস্ট করতে শুরু করে এবং এক এক করে প্রত্যেকটা ফায়ার স্ল্যাবই নিজেদেরকে ব্লাস্ট করতে শুরু করে। এটা দেখে জিয়া অন্যান্য ইল্ডাররা শিল্ড ক্রিয়েট করে ফেলে, কিন্তু সেই ব্লাস্টের পাওয়ার অনেক বেশি ছিল। জিয়ার আগে সেখান থেকে পালাচ্ছিল এবং এই ব্লাস্টের ফলে চারপাশ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। অন্যদিকে একটি ফায়ার স্ল্যাব সোলোলের লিডারের কাছে এসে ব্লাস্ট হয়ে যায় এবং সে ভয়ানকভাবে আঘাত পেয়ে পেছনের দিকে চলে আসে, সাথে সাথে বাকি ইল্ডাররাও চলে আসে। অন্যদিকে ডেমনিক ফ্লেম পাগলের মতো হাসতে হাসতে তখন অন্যরকম হয়ে যায়, কারণ তার পাওয়ার অনেক কমে গিয়েছিল। এদিকে সোলোলের লিডার বলে সে বেশি সময় এভাবে থাকবে না, হেভেনলি নেট ফায়ার রিফাইনিং ট্রান্সফরমেশন টেকনিক। তারপরে অনেকগুলো ডার্ক চেন উপর দিকে উঠে যায় এবং সেটি একটা স্টারের মতো পোর্টাল ওপেন করে ফেলে। পোর্টাল বড় হয়ে সেখান থেকে বের হয়ে আসে একটা ভয়ঙ্কর সিল, যেটা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের উপর প্রেসার অ্যাটাক করে। তখনই সোলোলের লিডার সামনে এসে বলে, সবাই শোনো, তোমাদের শক্তি আমাকে ধার দাও। এটাই হলো সবচেয়ে বেস্ট সময় পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে সিল করার। এটা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। তখন সোলোলের লিডার বলে, সবার কি হলো? তোমরা কিসের জন্য ওয়েট করছো? তখন সকল ইল্ডাররা নিজেদেরকে শান্ত করে সেই সিলের চারপাশে চলে আসে এবং চারপাশে এসে তাদের পাওয়ার ইউজ করে সেই সিলের মধ্যে দিয়ে দেয়, যার ফলে সিলের পাওয়ার বেড়ে যায় এবং এর ফলে ডেমনিক ফ্লেম আরো নিচের দিকে হয়ে পড়ে। এবং ডেমনিক ফ্লেম বলে, ড্যাম। এদিকে সোলোলের লিডার বলে, পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম, তুমি বাঁচতে পারবে না। তারপরে সিলের পাওয়ার আরো বেড়ে যায় এবং ভয়ঙ্কর ভাবে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের উপর পড়ে, যার এক পর্যায়ে প্রেসারের কারণে ডেমনিক ফ্লেমের পায়ের নিচেও ক্র্যাক পড়ে যায়। এটা দেখে জোনার বলে, হেভেনলি ডেমন সেলিং ফরমেশন। তখন যেন সেই দিকে তাকাই, ওদিকে আমরা ডেমনিক ফ্লেমকে দেখতে পাই যে ভয়ানক ভাবে কষ্ট পাচ্ছিল এবং সে সহ্যই করতে পারছিল না, তার সবকিছু কন্ট্রোলের বাড়ি চলে যাচ্ছিল। এদিকে সোলোলের লিডার তার পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে ডেমনিক ফ্লেমের অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং সে নড়াচড়াও করতে পারছিল না। তখনই তার পাশে জোনার এবং জ্যান চলে আসে এবং অবাক চোখে সেই দিকেই দেখতে থাকে এবং এর সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।